এমন বৃষ্টি হলে তো দোকান খোলাই দেয়। এমনিতেই তো মা আমাদের দোকানে তেমন কেউ আসে না, আর এই বৃষ্টির মধ্যে কেই বা আসবে? দোকানে যদি তেমন কিছু না থাকে, কেই বা আসবে বল? যেটুকু আছে তাই বিক্রি করে যা হোক করে চলছে। মা, এখন তো সবাই নতুন নতুন মিষ্টি পছন্দ করে, আমরা কি সেগুলো বানাতে পারি না? তোর বাবা যখন বেঁচে ছিল তখন এই দোকানে সারাদিন ভিড় লেগে থাকতো। তখন কত রকমের মিষ্টি হতো, দূর দূর থেকে মানুষ মিষ্টি কিনতে আসতো। এখন কেন আসে না? এখন কি আমরা তেমন মিষ্টি তৈরি করতে পারি না? মিষ্টি বানাতে পারতো একমাত্র তোর বাবা। আমি তেমন করে শেখার সুযোগ পাইনি। তার আগেই তোর বাবা চলে গেলেন। আর দোকানে মিষ্টি বানানোর যে লোক রাখবো, সে ক্ষমতা তো আমার এই মুহূর্তে নেই। কিন্তু মা, তোমার এই নারকেল নাড়ু আর সন্দেশ কিনতে কতই বা লোক আসবে বলো? তুমি তো বলেছিলে দুদিন নাকি বেচা কেনা হয়নি। সে তো হয়নি, যেটুকু জমানো টাকা ছিল সেদিন বাজার করে এনেছি। এরপর যে কি খাবো কি পরবো তা জানি না। হাতে আর একটা টাকাও নেই। ছিলাম দোকান খুললে যদি কেউ কিছু নেয়, বৃষ্টির জন্য তো সে উপায়ও নেই। তাহলে আমাদের এবার চলবে কি করে মা? আমরা কি এবার না খেতে পেয়ে মরবো? ও কথা বলিস না, তুই ছাড়া আমার আর কে আছে? যা হোক করে কিছু একটা উপায় বের করতে হবে। কিন্তু কি উপায় বের করব মা? আমরা তো আর তেমন কিছু কাজও জানি না যে তা করে পেট চলবে। কিছু না কিছু তো ভাবতেই হবে আমাদের। তার আগে তো খাওয়া দাওয়া করতে হবে। হাঁড়িতে চাল আছে কিনা দেখ তো। না না, হাঁড়িতে একদম ফাঁকা। ঘরে তেমন কিছু সবজি পাতিও নেই। তাহলে কি আমাদেরকে জল খেয়ে থাকতে হবে? এ কেমন দিন আমায় দেখাচ্ছেন বিধাতা! মেয়েটার মুখে একটু খাবার তুলে দিতে পারছি না। তুমি কষ্ট পেও না মা, কপালে যা আছে তাই হবে। কয়েকটা মুড়ি আছে দেখছি, ওটাই দুজনে মিলে খেয়ে জল খেয়ে আজকের দিনটা কাটিয়ে দেব। ছাদটাও ফুটো হয়ে গেছে, তা যে সারাই করাবো সে উপায়ও নেই। বৃষ্টিতে পুরো ভেসে যাচ্ছে। একটু শুকনো জায়গা ছিল বলে বসে থাকতে পেরেছি। তুমি এখানেই বসো, মুড়ি কটা আনি। হ্যাঁ হ্যাঁ, তাই যা। বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, পেটে তো কিছু দিতে হবে। জানো মা, জেঠি আর দিদিকে দেখলাম ঘরের ভেতর চুপ করে বসে আছে, বেরোতেও দেখলাম না। মরণগুলো যেখানে ইচ্ছে মরুক, কে বলেছে ওদের দেখতে? আরে মা, আমি কি দেখতে গিয়েছি নাকি? জানলার ধারে বসেছিলাম বৃষ্টির সময়, তখনই দেখলাম। কি দেখলি? আমাদের জানলার সামনেই তো ওদের জানলা, খোলা থাকলে তো ওদের ঘর পর্যন্ত সবই দেখা যায়। জেঠি আর দিদি ঘরের মধ্যে গুটিসুটি হয়ে বসে আছে দেখলাম। মনে হয় ঘরের মধ্যে ফুটো হয়ে জল ঢুকছে। মিশোতে আপনার জন্য তৈরি স্টাইলিশ মেন্স শার্ট ও টি শার্ট উপলব্ধ, এখনই ডাউনলোড করুন। ঢুকছে। মুরুখ তো, ওই আপদগুলো মরলে বাঁচি, জ্বালিয়ে খেলো। বাপটা যখন বেঁচে ছিল তখন তো দেমাকে মাটিতে আর পাই পড়তো না। ওদের তো এখন কিছুই নেই মা, দোকানটাতে তো কেউ আর যায় না শুনেছি। আমি চাই ওদের আরো সর্বনাশ হোক। বিয়ে হয়ে আসার পর থেকে সব সময় শুনি বড় বউ লক্ষ্মী, বড় বউ সোনার টুকরো মেয়ে। আমি কি বাণী চলে ভেসে এসেছি নাকি? কেন মা, দিদিকে আর আমাকে নিয়েও তো সবাই তুলনা করে। দিদির মতো ভালো মেয়ে নাকি হয় না, দিদির নাকি অনেক গুণ। এসব শুনলে তো গা পেতে জ্বলে যায়। মনে হয় মা মেয়ে দুটোকে বিষ দিয়ে মেরে ফেলি। তোমার মাথায় তো এত শয়তানি বুদ্ধি, কিছু করতে পারো না যাতে মা মেয়ে দুটো একদম এখান থেকে পালায়? আমি না ওদের একদম সহ্য করতে পারছি না। করতে তো অনেক কিছুই পারি রে, তোর ভালো মানুষ বাপটার জন্য কিছু করতে পারি না। কবে ওদেরকে ভিটে মাটি থেকে উচ্ছেদ করে ছাড়তাম না হলে। করো না মা, করো, কিছু একটা বুদ্ধি বের করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে।
করব করব, তুই চিন্তা করিস না, সুযোগ পেলে ঠিক করব। এখন পড়তে বস। ঠিক আছে মা। ও মা, এবার নামাও, কতক্ষণ হয়ে গেল তো। বাবা দাঁড়া রে, এই মেয়ের তো আর তর সয় না। ভালোভাবে না হলে খেতে পারবি, ভালোভাবে হতে দে। ও মা, এবার তো কত সুন্দর হয়ে গেছে, দেখো, নামাও না। আমাকে দেখতে দে, আমি একটু ভালো করে দেখি হয়েছে কিনা। হ্যাঁ দেখো। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। এইবার এই পিঠেটাকে থালার ওপর রেখে কলা পাতাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে। দাও তো দেখি কেমন হয়েছে, খেয়ে দেখি। গরম গরম খাবি নাকি? ঠান্ডা হলে আরো ভালো লাগতো। পরে ঠান্ডা করে খাবো, এখন গরমটাই দাও। এই নে মা, খেয়ে দেখ, খেয়ে বল তো কেমন হয়েছে। দারুণ হয়েছে মা, ভেতরটা কি সুন্দর নরম, আর বেশি মিষ্টিও নয়, কম খরচে, তেল ছাড়া দারুণ একটা পিঠা। আমি এর নাম দিলাম মাটির ঘরের নতুন পিঠা। ভালো না মা? আমাদের এই মাটির ঘরের মতোই সাধারণ পিঠা, কিন্তু খেতে একদম অসাধারণ। হ্যাঁ হ্যাঁ ভালো, তুই খেয়ে খুশি হলেই আমার শান্তি। আমি কিন্তু অনেকগুলো খাবো মা, এখন খেলাম, ঠান্ডা হলে বিকেলে খাবো, তুমি রেখো কিন্তু। আরে হ্যাঁ রে বাবা, তুই ছাড়া আর কে খাবে? সব তোলা রইলো তোর জন্য। মা, ও মা, দেখো কি এনেছি। এত হাঁকডাক করছিস কেন? কি এনেছিস? দেখো মা, বসেদের পুকুরে পড়েছিল, কুড়িয়ে আনলাম। এখন তো তালের সময়, তালের ক্ষীর, তালের মালপোয়া, তালের বড়া খাওয়ার সময়। কিন্তু তোকে যে এসব করে খাওয়াবো সে সামর্থ্য তো আমার নেই। তাহলে আর দরকার নেই মা, এটা বরং ফেলে দি। ফেলে দিবি? এত কষ্ট করে কুড়িয়ে আনলি। তাতে কি হয়েছে মা, পিঠে না খেলে এমন কিছু হয়ে যাবে না। তালটা রেখে দেখ তুমি না, ঘরে চালের গুঁড়ি আছে কিনা। সেদিন মিষ্টিতে পাক দেবো বলে একটু রেখেছিলাম, নারকেলও মনে হয় আছে, তাই দিয়ে তোকে একটা পিঠে বানিয়ে দেব। কিন্তু মা, তেল চিনি তেমন কিছুই তো নেই। তেমন বেশি চিনি লাগে না, অল্প একটু গুড় দিলেই হবে। তেল একদম লাগেই না, একটু নিলে কোনো সমস্যা হবে না। তুই আমাকে হাতে হাতে জিনিসপত্রগুলো এনে দে, আমি তোকে 1 ঘন্টার মধ্যে পিঠে বানিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, সবাই তো অন্যরকম ভাবে পিঠে খায়, আমরা আজ আমাদের মাটির ঘরে নতুন রকমের পিঠে বানাবো, আমাদের মতো করে। আমার এই পিঠার নাম দিলাম মাটির ঘরের নতুন পিঠা। ঠিক আছে ঠিক আছে, পাগলি মেয়ে কোথাকার। তা দেখি তাড়াতাড়ি জোগাড় যন্ত্র করে দে, পিঠা খেতে হবে তো নাকি? এখনই যাচ্ছি, তুমি শুধু বলো কি কি করতে হবে। তুই আমায় চালের গুঁড়ি আর গুড়টা এনে দে, আমি ততক্ষণে তালের মাঠটা বের করে নিই, আর কিছুটা নারকেল কুড়িয়ে এনে দে। এই নাও মা, সব হয়ে গেছে। এবার সবকিছু একসঙ্গে মেখে কলা পাতায় কড়াইয়ের ওপর ঢাকা দিয়ে দিতে হবে। তারপর উনুনের হালকা আগুনে ঘন্টাখানেক দিলেই আমাদের পিঠা একদম তৈরি হয়ে যাবে। তুমি করো মা, আমি বসে বসে দেখছি তোমার কাছে। তুই আমার কাছে বস, আমি করছি। দূর দূর, প্রতিদিন মাছ ভাত আর ভালো লাগে না দূর। তা কি ভালো লাগে শুনে? দুপুরবেলা কি মন্ডা মিঠাই খাবে নাকি? খেলে মন্দ হতো না, রোজের এই ডাল ভাত মাছের ঝোল আর ভালো লাগে না। তুমিও তো আজকাল রান্না করতে ভুলে গেছো, আগে কত কিছু রান্না করে খাওয়াতে। নিজের শরীরের কি হাল করেছে জানো? ওসব মন্ডা মিঠাই খেলে আর দেখতে হবে না। আরে দূর, এই তোর চিনির মাথা। যে কটা দিন আছি কোথায় ভালো মন্দ খেয়ে হেসে খেলে কাটাবো তা না, এক হয়েছে ডাক্তার আর এক হয়েছো তুমি, দুজনে মিলে পুরো আমার হাল বেহাল করে দিয়েছো। এই জন্যেই বলে মানুষের ভালো করতে নেই। আমি চিন্তায় চিন্তায় মরি ওনার জন্য, আর ওনাকে দেখো দুপুরবেলায় চব্য খাওয়ার আনন্দে নাচছে। আহা, রাগ করো কেন? আমি কি বেশি কিছু চেয়েছি নাকি? কি খাওয়ার এত ইচ্ছে হয়েছে, চাউটা কি সেটা শুনি। একটু পিঠে বানিয়ে খাওয়াবে? তালের সময় তো এসে গেছে। আরে মালপোয়া, তালের বড়া যদি একটু হতো মন্দ হতো না। মা ছোটবেলায় কত খাওয়াতো। আহা, শখ কম নয়,
আজ এটা কাল সেটা বাজিয়ে রেখেছে, এবার পিঠে খাবেন উনি। পিঠেতে কত তেল চিনি লাগে জানো? তোমার যা স্বাস্থ্যের জন্য একদম ভালো না। কোনো পিঠে পিঠে হবে না। চুপচাপ ভাত মাছের ঝোল খেয়ে উঠে পড়ো। ভেতরে ঘরে যাচ্ছি, এসে যেন দেখি খাওয়া হয়ে গেছে। একদম খাবার ফেলবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। ধুর ধুর, সবাই একদম স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। এদিকে আমার যে পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছে সেটা আর কেউ বুঝলো না। এখন এই পিণ্ডি গিলতে হবে, ভাল লাগে না। ওমা, একটা কথা বলবো? যা বলার তাড়াতাড়ি বল, আমি দোকানে যাব। আর হ্যাঁ, রান্নাঘরে পান্তা ঢাকা দেওয়া আছে, খেয়ে নিস সময় করে। আমি খেয়ে নেব, তুমি আমার কথাটা শোনো না। বল তাড়াতাড়ি, কি বলবি? বলছি মা, যদি আমাদের মিষ্টির দোকানে পিঠে বিক্রি করে কেমন হয়? কি পিঠে? কেন, আমাদের মাটির ঘরের নতুন পিঠা। এটা তুমি কাল আমায় বানিয়ে খাওয়ালে। ওটাতে খরচও কম আর খেতেও সুস্বাদু। কম দামে দিয়ে মানুষজন নিশ্চয়ই পছন্দ করবে। এখানকার মানুষ তো সবাই পিঠে বানাতে জানে, তারা কি দোকান থেকে কিনে খাবে? এক কাজ করো মা, আজ দুপুরে বাড়ি ফিরে কিছু পিঠে বানিও। তারপর বিকেলে যখন দোকানে যাবে সাথে করে নিয়ে যেও। যদি দেখো মানুষজন খাচ্ছে, কাল থেকে আমরা বেশি করে বানাবো। এত পিঠে বানানোর কাঁচামাল কোথায় পাবো? তুমি চিন্তা করো না মা, ও ঠিক জোগাড় হয়ে যাবে। আমার যে রূপোর পায়েল আছে না, ওটা বিক্রি করে দেব। তা হয় না, ওটাই একমাত্র আছে, বিক্রি করে দিলে আর কিছুই থাকবে না। আরে মা, তুমি চিন্তা করছো কেন? যদি আমাদের পিঠের ব্যবসায় লাভ হয় আবার নতুন করে করে দেবে। ঠিক আছে, ঘুরে এসে বানাবো, বিকেলে দোকানে নিয়ে যাব, কেমন? আমি সব যোগাযন্ত্র করে রাখছি, তুমি শুধু এসে বসিয়ে দিও। বেশ, ঠিক আছে। যে চালের গুঁড়ি আর গুড় আছে তাতে আশা করি চলে যাবে আজ। তারপর আজকের অবস্থা দেখে কালকের কাঁচামাল করব। তুই বরং তাল জোগাড় করে আন। এইসব আমি করে রাখছি, তুমি এখন দোকানে যাও। আমি চললাম, সাবধানে থাকিস। জানো তো মা, জেঠি না নতুন পিঠের ব্যবসা খুলছে। কি খুলছে? কিসের ব্যবসা বললে? নতুন পিঠের ব্যবসা গো মা। ওদের ওই মিষ্টির দোকানটায় আর সবাইকে ডেকে ডেকে টেস্ট করাচ্ছে। বলছে নাকি একদম নতুন রকমের পিঠে, আবার নাম দিয়েছে মাটির ঘরের নতুন পিঠা। তুই কি করে জানলি? আরে আমি তো ওই দিক দিয়েই পড়তে যাই, তুমি জানো না? যাওয়ার পথেই তো দেখলাম লোকজন সব ভিড় করে দাঁড়িয়ে আছে। ওই দোকানে তো একটা মাছিও ওড়ে না, ওই দোকানে এত লোকের ভিড়। শুধু কি ভিড় মা, লোকে চেয়ে চেয়ে খাচ্ছে। বলিহারে যায় লোকজন বাবা, বাড়িতে পিঠে বানিয়ে খেতে পারিস না, দোকান থেকে কিনে খেতে হয়। অমনি কি আর কিনে খাচ্ছি নাকি? এই পিঠে নাকি একদম অন্যরকম, তিল চিনি ছাড়া আর স্বাদ নাকি দুর্দান্ত। তোকে এত শত্রুদের পোষবার বারণ তো কমানো যায়। চিন্তা করিস না, বাড়তে দে, সময় মতো ঠিক ডানা কেটে ফেলবো। পারলে একমাত্র তুমিই পারবে। সবই তো আমিই করব। আমার মেয়ে হয়েছে, তোর মাথায় কেন একটু বুদ্ধি দেয়নি সেটাই ভাবি। যা যা, তুই এখন ঘরে যা, আমাকে ভাবতে দে। ঠিক আছে। আমাদের বুদ্ধিটা কেমন কাজে দিয়েছে? হ্যাঁ রে মা, তোর কথায় ভরসা করে আর সাহস করে এগিয়েছিলাম। লোকজন সত্যি এই পিঠা খেতে খুব পছন্দ করছে। করবে না মানে? একদম চিনি তেল ছাড়া পিঠা, খেতে সুস্বাদু আর দামেও কম। এমন স্বাস্থ্যকর কম দামি খাবার পেলে কে আর ছাড়ে বলো তো? আমার একটাই ভাবনা হচ্ছে। কিসের ভাবনা মা? সবই তো ভালোই চলছে। কিন্তু তালের সিজন শেষ হয়ে গেলে তো আর তাল পাওয়া যাবে না, তখন কি হবে? বলে তুমি ভেবো না, তালের মার বের করে সারা বছরই সংরক্ষণ করা যায়। শুধু একটা ফ্রিজ থাকলেই হবে। বাজারের ফ্রিজে তো সবাই টাকা দিয়ে জিনিসপত্র রাখে, আমরাও না হয় তালের মার সারা বছরের জন্য রেখে দেব। বেশ ভালো বুদ্ধি করেছিস তো। হ্যাঁ রে রিনা, শুনলাম তোরা নাকি কি এক নতুন পিঠা বিক্রি করছিস, একদম তেল চিনি ছাড়া, কিন্তু খেতে সুস্বাদু। মোড়ল মশাই, আপনাকে দেব? আরে আগে এক পিস দে দেখি, খেয়ে দেখি।